অন্যদিকে আমরা একটু বাঁকুড়ার দিকেও নজর রাখবো, বিষ্ণুপুরে, যেখানে উপবাজার তৈরি করা হচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে উপবাজার তৈরি করা হচ্ছে, কিন্তু তাকে আদৌ বাস্তবায়িত হচ্ছে? যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিপণন কেন্দ্র রয়েছে, কিন্তু ক্রেতা বা বিক্রেতা তারা কোথায়? তারা তো কেউ নেই এখানে। তাহলে বাস্তবায়িত হলো কি করে? কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, বরাদ্দ করা হয় কোটি কোটি টাকা, টেন্ডার ডাকা হয় এবং তারপর এই রকম ভাবে একটা বড় জায়গায় নির্মাণ করা হয় বিপণন কেন্দ্র, কিন্তু সেই বিপণন কেন্দ্রে ক্রেতা নেই, বিক্রেতা নেই। তাহলে লাভটা কি? যদি ক্রেতা বিক্রেতা কেউ নাই আসে, যদি ব্যবসা বাণিজ্যের জন্য যদি কাজ নাই হয়, তাহলে প্রয়োজনটা কি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মৃন্ময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মৃন্ময়, আরো বিস্তারিত জানবো তোমার থেকে, কেন বাস্তবায়িত করা সম্ভব হলো না? কোটি কোটি টাকা ব্যয় করে তো এইরকম একটা প্রকল্প তৈরি করা হলো, কিন্তু তারপরেও কোনো কার্যকারিতা সামনে আসছে না। আমূল পরিবর্তন। দেখো, আমি বিষ্ণুপুরের যে কৃষক উপবাজার কেন্দ্রের যে ছবিটা তুলে ধরছি, বিষ্ণুপুরেতে প্রায় কয়েক বছর আগে এই উপবাজারটি তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের দ্বারা। আমি যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে সাইনবোর্ড, সে সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে এবং টেন্ডার অ্যামাউন্ট দেখতেই পাচ্ছ, টেন্ডার অ্যামাউন্টটা কত আছে? 46,39,79,700 টাকা, অর্থাৎ 46 কোটি টাকা খরচা করে কি বানানো হয়েছে এই দুটো সেট। আমি দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ একটি সেট হচ্ছে কৃষি বিপণন সবজি বিপণন কেন্দ্র এবং আরেকটা ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি যে মৎস্য বিপণন কেন্দ্রটা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কেউ নেই, কোথাও কেউ নেই, সব ফাঁকা ফাঁকা, শুধু ফাঁকা। আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করবো সবজি বিপণন কেন্দ্র। দেখতেই পাচ্ছ লেখা আছে সবজি বিপণন কেন্দ্র, কোথাও কেউ নেই, শুধু ফাঁকা 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 আর ফাঁকা। অর্থাৎ এখানে 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 গাড়ি পার্কিং করা হচ্ছে, গাড়ি পার্কিং কৃষি বিপণন কেন্দ্রে, এখানে সবজি কেন্দ্রে গাড়ি পার্কিং করা হচ্ছে। কার গাড়ি? কেন গাড়ি পার্কিং করা হচ্ছে? প্রশাসন কি করছে? আমি পাশাপাশি আরো দেখাবার চেষ্টা করবো। এই দুটো সেট মিলিয়ে 66 কোটি টাকা তো না, এটা সম্ভব, এটা সম্ভব এবং কয়েক বছর আগে তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। আমি জানার চেষ্টা করবো এখানকার বিজেপি নেতৃত্বরা উপস্থিত আছে, কি বলবেন এই দুর্নীতি, কত টাকা দুর্নীতি হয়েছে? 42টা দপ্তরে চলছে, তার মধ্যে আরেকটা মৎস্য দপ্তর, এটা তো তদন্ত হওয়ার দরকার আছে। ঠিক আছে, মৎস্য বাজারে মানে মার্কেট কমপ্লেক্সে এখানেও তদন্ত হওয়ার দরকার আছে। যেখানেই ফেলবেন সেখানেই আপনার কোটি কোটি টাকার লস হয়। তার একটা উদাহরণ আপনি আজকে এখানে দেখতে পেলেন। তো তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী এবং আমরা সহ সবাই মিলে টাকা খাওয়ার জন্য পশ্চিমবঙ্গে এখন বসে আছে। এরা টাকার ভাগ না দিলে এদের দলটাতে কিছু থাকবে না। আমি আসবো কংগ্রেসের নেতার কাছে, কত টাকা খরচা হতে পারে মনে করছেন? যে অ্যামাউন্টটা এখানে 46 কোটির অ্যামাউন্টটা রয়েছে, এটা সম্বন্ধে আমাদের একটা মানে সন্দেহের জায়গায় রয়েছে। আমরা চাই এটা একটা তদন্ত হোক, মেন জিনিস তো এই তদন্তটা হওয়া দরকার। তার কারণ হচ্ছে জনগণের, মৃন্ময় চাইছেন যে তদন্ত হোক, তদন্ত না হলে পরে আসল সত্যিটা কোথায় লুকিয়ে রয়েছে তা বেরিয়ে আসবে কি করে?